এই যে সুপার কাস্ট, এইটা একটা তো দারুণ ক্লিক করছে, টিজার আমরা দেখেছি। অভিনয়ের জায়গাটা প্রত্যেকের খুব সলিড। তো এই যে রকস্টার আমাদের বোম্বাদা এই ছবিতে একটু যদি বলা যায়। এই চরিত্রটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছিল এবং প্রচুর পুরনো ভিডিওস দেখেছি, রূপমের থেকে অঞ্জন দা সবাই। ছবির নাম আমরা দেখছি অভিমান। এখনো কারোর ওপর অভিমান আছে? হ্যাঁ, হয়তো অভিমান আমি করে আছি কারোর উপরে। সে অভিমানটা ভাঙানোর সময় সুযোগ পাচ্ছি না। আকাশ চ্যাটার্জি একটা যুগ, একটা সময়, একটা প্রজন্মের স্বাক্ষর। সবার আগে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর তারও আগে আমাদের সকলের ভীষণ ভালোবাসার, ভীষণ আদরের, যত্নের বোম্বাদা। বোম্বাদা কেমন আছো বলো? খুব ভালো আছি। আহ, তোমরা আমাকে এত ভালোবাসো। অ্যান্ড হ্যাঁ, সদ্য আমাদের অনারেবল প্রেসিডেন্টের হাত থেকে নিয়েছি পদ্মশ্রী। সেটা আমার কাছে একটা, আমি তো নয়, এটা আমার পুরো ইন্ডাস্ট্রির তরফ থেকে, আমার বাংলা অডিয়েন্সের তরফ থেকে, তোমাদের সবার তরফ থেকে। কারণ এত বছর কাজ করেছি, তারা আমাকে যেভাবে যত্ন করে আমাকে নার্চার করেছেন, আমাকে যেভাবে তৈরি করেছেন, সেই জন্যই পেরেছি এতগুলো বছর কাজ করতে। এবং সব থেকে খুশি যে বাংলা সিনেমা করে হুম। এইটা আমি আনতে পেরেছি। এটা আমার কাছে সব থেকে বড়। এটা আমার নয়, আসলে এটা আমার মা ঋতুপর্ণ ঘোষের কথা আমি বারবার বলছি সব জায়গায়। এ, বাকি আমার সব ডিরেক্টর সবাই মিলে আমাকে তৈরি করেছে। তো এটা সবার। বোম্বাদা, তো এই যে ছবি আমাদের আসছে 19শে জুন, অভিমান, আর সেখানে আমরা বোম্বাদাকে দেখছি রক স্টার একেবারে, সেই কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমাদের ছোটবেলায় ফিরে গেছি। তো ম্যাজিকটা কি? এই যে তোমার পাশে এখনো না দাঁড়াতে গেলে ভয় লাগে, বাবা কি করে বয়স ধরে রাখে। তো এই যে রকস্টার আমাদের বোম্বাদা এই ছবিতে একটু যদি বলা যায়। হ্যাঁ, নিশ্চয়ই। আকাশ চ্যাটার্জি একটা অসামান্য চরিত্র যেটা আমি করেছি। ইন্দ্রদীপ দাশগুপ্তর 19শে জুন রিলিজ, এবং খুব ইম্পর্টেন্টলি এই ছবিটার প্রডিউসার যিশু এবং আমাদের সৌরভ, এরা দুজনে মিলে ফার্স্ট প্রোডাকশন ফিল্মের। সো আমি খুব এক্সাইটেড, কারণ এই ধরনের চরিত্র একটা না হয় কি, রকস্টার যারা পপুলারিস্ট, আর একটা হয় হাইলি ইন্টেলেকচুয়াল, যারা নিজেদের কথা, নিজেদের গান, এটা একটা সময়কেও রিপ্রেজেন্ট করে। এই চরিত্রটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছিল। এবং তোমরা জানো, যখন আমি একটা চরিত্র নিই, চেষ্টা করি সেটার পেছনে অনেকটা সময় দিতে। প্রচুর পুরনো ভিডিওস দেখেছি, আহ, রূপমের থেকে অঞ্জন দা সবাই। সো সেই অঞ্জন দাকে বললাম যে, অঞ্জন দা, মানে তোমরা তো এটা এক সময়, এই কি বলবো, কয়েকজন মানুষ মিলে এই পার্টিকুলার জনারটাকে পপুলার করে দিয়েছিলে। আহ, কিন্তু পপুলার করা মানে একটা হয় পপুলারিস্ট এবং একটা হয় মিনিংফুল পপুলার, সেটা করেছিল। ইট ওয়াজ এ ভেরি টাফ একটা, কিন্তু সেই মানুষটা নিজের জীবন থেকে, নিজের জীবনের বোধ থেকে, নিজের জীবনের ঘটনার থেকে তার গানের কথা বেরোয়, আবার কখনো বেরোয় না। এবং আমার জীবনেও অনেক সময় এরকম হয়েছে যে আমি 1.5-2 বছর কাজ করিনি। আসলে মানুষ তো, শিল্পীদের না, আসলে এই জায়গাটা যদি ভালো না থাকে, মানে মাথা এবং মন, পারে না কিছু করতে। এই আকাশ চ্যাটার্জি চরিত্রটার ওই ওই টানাপোড়েনটা আছে, এবং মানুষটা হয়তো একটা সময় হারিয়েও যায়, হঠাৎ করে হারিয়ে গেছে। তো আমার সবকিছু নিয়ে এই চরিত্রটা এবং এর স্ক্রিপ্ট দারুণ লেগেছে, এবং খুব স্বাভাবিকভাবেই এই ছবিটার কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং। আমি, যিশু এবং শুভশ্রী, কাঞ্চন, 3-4টে চরিত্র, কিন্তু প্রত্যেকটা চরিত্র নানান রকম দিক আছে, নানা রকম, এবং একেবারে বাংলা পরিষ্কার ঘরের ছবি, মানে প্রত্যেক বাঙালি বাড়িকে রিলেট করবে এরকম এরকম সব জিনিস আছে এই ছবিটার মধ্যে। হ্যাঁ, আমার লুকটা দেখে সবাই খুব খুব এক্সাইটেড। সব থেকে বড় এক্সাইটেড হচ্ছে আমার বাবা। আমরা সবার কথা বলছি, কদিন মানে আমি 3 দিন আগে ওনার বাড়ি গেছিলাম, পদ্মশ্রী বম্বেতে। উনি দেখেন না, কিন্তু কেউ একটা দেখিয়েছেন, দেখিয়ে বলছে, এটা কি তুমি? মানে উনি মানে আমার তো মনে হয়েছিল কোনো বিদেশি কোনো একজনের ছবি দেখাচ্ছে আমাকে। এটা তুমি? হ্যাঁ। আচ্ছা, কি করেছো এটার জন্য? মানে ওনারও কোয়েশ্চেন লাগছে যে এটা কি আমি? তো ওটা আমার কাছে খুবই একটা, হ্যাঁ, মানে কিন্তু আই ওয়াজ ভেরি এক্সাইটেড। মানে আমি নিজেও
চেষ্টা করেছে আমার মতন করে ফুলফিল করার চরিত্রটা। ভালো ভালো গান আছে হুম। ছবিটায়, দারুণ দারুণ গান আছে, খুব মিনিংফুল সং। কোন লুকটা তোমার নিজের ভীষণ পছন্দের হয়েছে? দুটোকে যদি আমি পাশাপাশি রাখি। দেখো, একটা লুক তো একটা মানুষ বয়স হয়ে গেলে একটা, এবং বয়সটা শুধু হুম, শুধু বয়স নয়, বয়সের সঙ্গে অনেক সময় আমি ওইগুলোই ভাবি আসলে যখন একটা চরিত্র করি, যে কিছু মানুষ হয়ে দেখবে একটা বয়স হয়ে গেলেও তার এজটার সঙ্গে তার লুকটা যায় না, হুম, সে তার মতন করে জীবনযাপন করছে। আবার একটা লোক হয় বয়স অতটা হয়নি কিন্তু তাকে দেখতে খুব বেশি বয়স লাগে, তার তার শারীরিক, তার মানসিক, তার তার ওই একাকিত্ব। হুম, আমার দুটো লুকের ওপরেই আমি ভীষণভাবে ওয়ার্ক করেছিলাম। তবে হ্যাঁ, এই পার্টিকুলার ক্যারেক্টারটা মানে আকাশ চ্যাটার্জি, দ্যাট স্টার আকাশ চ্যাটার্জি, ওটা ক্লিক করে গেছে, মানে যেটা ভেবেছি সেটা ক্লিক করেছে। একদম। এবং ইয়াংস্টারদের মধ্যেও, মানে জেনজিদের মধ্যেও। তো বুম্বাদা, অভিমান ছবির নাম আমরা দেখছি অভিমান। এখনো কারোর ওপর অভিমান আছে যেটা কিছুতেই কাটছে না, সেও কাটাচ্ছে না? হতে পারে ইন্ডাস্ট্রি, হতে পারে ব্যক্তিগত, হতে পারে, যদি বলা যায় এই টিভি ভারতকে। হ্যাঁ, দেখো, অভিমান আহ, কারোর থাকতেই পারে আমার প্রতি। আমি চাই যে আহ, যদি আমি সেটা বুঝতে পারি, জানতে পারি, আমি চেষ্টা করব আপ্রাণ সেই অভিমানটাকে কাটানোর। এখন তো স্বাভাবিকভাবে, কারণ অভিমান ব্যাপারটাই না বেশিরভাগ বন্ধুদের সঙ্গে হয়। হুম, আমার ঋতুর সঙ্গে প্রচুরবার অভিমান হয়েছে, ঋতুপর্ণ ঘোষ, মানে এটা জানা, এবং আমার বইতেও প্রচুরবার লিখেছি আমি। ওর সঙ্গে অভিমানটা হতো প্রায় 2 বছর নেই কথা, 2.5 বছর কথা নেই, আবার একটা হঠাৎ একদিনে এসে বললো। মানে ওর এমনও হয়েছে যে আমি সকালে বেরিয়ে যাচ্ছি শুটিং এ, ও আমার বাড়িতে বসে আছে, আমার বাড়িতে লাঞ্চ করছে, বা আমার বাড়িতে বললো এটা রান্না করেছি, আমার বাড়িতে পাঠিয়ে দিই, তা আমার সাথে ওর কথা নেই। কিন্তু তারপরে হঠাৎ একটা চোখের বালি হয়ে গেছে, একটা উৎসব হয়ে গেছে। তা এটাও হয়তো অভিমান ভাঙানোর পরে আমরা কনস্ট্রাকটিভলি যদি কিছু ভাবি, একটা পজিটিভিটি বেরোয়। ঠিক সেইভাবে আমার মানে অনেক অভিমান তো, হ্যাঁ, হয়তো অভিমান আমি করে আছি কারোর উপরে। সে অভিমানটা ভাঙানোর সময় সুযোগ পাচ্ছি না। আহ, তাকে তোমরা চেনো। যেদিন অভিমানটা ভাঙাবো আমি তোমাকে প্রথম বলবো যে অভিমানটা আজকে ভাঙালাম, তোমাদেরকে ডেকে বলবো, তোমাকে একদম, ডেকে বলবো। একদম, একদম পাক্কা, পাক্কা ওয়াদা একেবারে। তো বুম্বাদা, শুটিং এর অভিজ্ঞতা একটু জানবো। তিনজন মানে সুপারস্টারই আমি ধরছি, আর তুমি তো আর কিছুই বলার নেই। তো এই যে মানে সুপার কাস্ট, এইটা একটা তো দারুণ ক্লিক করছে। টিজার আমরা দেখেছি, কতটা সাড়া পেয়েছো? দারুণ দারুণ, এবং আমার মনে হয় এই ছবিটা না অতি, বললাম না কম চরিত্র নিয়ে গল্প বলে, অভিনয়ের জায়গাটা প্রত্যেকের খুব সলিড। মানে আমি স্টার কিনা জানি না, বা তিনজনই খুব পরিণত অভিনেতা একসঙ্গে, এবং কাঞ্চনও আছে চারটে, হুম, ওর হুম, হুম, দারুণ হুম, চরিত্র। হুম, আর অভিনয়ের একটা লড়াই লোকে দেখবেন, এবং বলা মুশকিল কে বেটার। কাকে ছেড়ে কাকে দেখবো। হ্যাঁ, মানে শুভশ্রী সুপার, যিশু দারুণ, আমার চরিত্রটাও দারুণ, আমি চেষ্টা করেছি আমার মতন করে করা। এবং ডিরেক্টর না এইটাকে খুব র্যালিশ করেছে, মানে এই 3-4 জন অভিনেতাকে এক জায়গায় ছেড়ে হুম, সে নানান রকম সিনের নানান রকম প্যাচ কষেছেন। শুধু কিছু কিছু জায়গায় এরমও হয়েছে যে দৃশ্য লেখা আছে, সংলাপ লেখা আছে, আমরা সেটে গেছি, রিহার্সাল করেছি, করতে করতে সংলাপগুলোর বাইরেও অনেকগুলো জিনিস ঘটে গেছে, কারণ রিহার্সাল করতে গিয়ে আমাদের এটা মনে হচ্ছে ইটস লাইক এ ওয়ার্কশপ। সো এইটা বোধহয় আধুনিক সিনেমা বানানোর পদ্ধতি এখন, যে শুধুমাত্র একটা সংলাপ বা স্ক্রিপ্ট না, তুমি যখন ওয়ার্কশপের মতন রিহার্সাল করবে, করতে করতে একটা অভিনেতার এটা মনে হলো, কারণ ব্যাক স্টোরিগুলো আমাদের মাথায় আছে, সেটা এটা খুব আধুনিকতার ছাপ নিয়ে এই ছবিটাকে বানানো আমার মনে হয়। এবং আহ, আমরা 3-4 জনই যারাই কাজ করেছি এই ছবিতে, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। তুমি যখন একটা ছবি করো, মানে আমরা যতদূর জানি যে তুমি মানে ছবিটা হয়ে গেলে অভিনয় করে চলে গেলাম, সেটা নয়, তুমি কিন্তু সেটা নিয়ে ভাবতেও থাকো যে ছবি রিলিজ, হ্যাঁ না তা না আরো কিছু নিয়ে। সেটা নিয়ে এখন কতটা আশাবাদী যে একটা মানে কঠিন পরিস্থিতি চলছিল, আমি বিতর্কে যাচ্ছি না, যে মানে কঠিন পরিস্থিতিটা মানে চলছিল, তারপরে ক্যালেন্ডার, তারপরে এখন আবার ক্যালেন্ডার নেই, কোথায় উধাও সবকিছু। তো সেইটা নিয়ে কি চলছে দেখো, মনে কতটা? ক্যালেন্ডার এটা আমি জানি না, but আমি জানি আমি খুব খুশি, আমার এই বছরের শুরুতেই বাম্পার হিট গেছে কাকাবু। হুম, তারপর সোনাদাকে তোকে ফাটিয়ে দেখছেন। হুম,
আমি ছিলাম না, গতকালই ফিরেছি, শিবুর ছবিগুলোকে দেখছে। সো আই এম ভেরি হ্যাপি যে দর্শকরা হলে গিয়ে বাংলা ছবি সেলিব্রেট করছে। তারপর আমি পৃথার একটা ছবি রিলিজ করেছি, ওটাও হ্যাঁ, ওটারও রিপোর্ট খুব ভালো পাচ্ছি। দেখো, আমি আবার বলছি, প্রত্যেকটা ছবির নিজস্ব সাকসেস মডেল আছে, এবং আমরা আমাদের যে একটা বাংলা ছবির ঐতিহ্য, কমার্শিয়াল ছবিও হবে, সেটাও সুপারহিট হতো, আগেও হতো। আবার একটা অন্য ধারার ছবি, সেটাও। এখন কিন্তু বাংলা ছবি লোকে দেখতে চাইছেন। আমরা প্রাণ খুলে ছবি বানাই, ভালো ছবি বানাই, সিনেমাকে সেলিব্রেট করি। আমার ৪৫ বছরের জীবনে আমি সবসময় একটাই কথা বলি, সেলিব্রেট সিনেমা। সিনেমা ইজ সামথিং টু, মানুষ আনন্দ পেতে টিকিট কেটে হলে যান, মানে ২ ঘন্টা ২.৫ ঘন্টা আমরা তাদেরকে একটা হলে বসিয়ে আনন্দ, মানে সবসময় একটা দুঃখের ছবি হতে পারে, তো আমরা তাদেরকে ভুলিয়ে রাখছি। এইটা যদি আমরা সেলিব্রেট না করি, তার জায়গায় অধিকাংশ সময় সিনেমার বাইরে আমরা কথা বলছি। তোমরা নিজেরাই বলো না, আমরা সিনেমা নিয়ে কম আলোচনা করি। শুধু আমাদের সিনেমা নয়, আমি বলছি বিভিন্ন, একটা মালায়ালি ছবি, একটা তামিল ছবি, বা একটা ইরানিয়ান ছবি, বা আমরা সিনেমা নিয়ে আলোচনা কেউ করছি না, সিনেমা জগতের লোকরা। কেন? আমরা সত্যজিৎ রায় নিয়ে আলোচনা করি না, আমরা ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা করি না, আমরা উত্তম কুমারকে নিয়ে আলোচনা করি না, আমরা সৌমিত্রকে নিয়ে আলোচনা করি না, আমরা ছবি বিশ্বাসকে নিয়ে আলোচনা করি না। কেন? এদের নিয়ে আলোচনা করি না, তাদেরকে নিয়ে সেলিব্রেট করি। এইটা একটা কিন্তু মানে একটা কোথাও গিয়ে একটা শূন্যতা তৈরি হয়েছে, তুমি বলছো। করতে হবে, সবাইকে করতে একদম। হবে, সেলিব্রেট করতে হবে, সিনেমা সেলিব্রেট করতে হবে। অন্যান্য কাজ ভালো হলে, সিনেমা ভালো হলে, বা থিয়েটার ভালো হলে, গান ভালো হলে, কোনো লোকের ক্ষমতা নেই দর্শককে আটকায়। তাদেরকে চলে ছবি, তারা হলে এসে দেখবেন। একদমই তাই। আর একটু আগে তুমি সোনাদার কথা বলছিলে, সোনা দাতেও তোমাকে আমরা পেয়েছি। সোনাদার থেকে কাকাবাবু আছে। কাকাবাবু আসছে, সেখানেও কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ বোম্বাদা, তুমি ভীষণ ভালো থেকো, অল দ্য বেস্ট ফর অভিমান। তোমার উপর, মানে তোমার উপরে তো অভিমান করে আমরা কেউ থাকতে পারি না, তাই কতটা সময় হয়ে গেছে, কিন্তু বোম্বাদাকে ছেড়ে যাওয়া যাবে না। আমার সঙ্গে তোমরা আছো, এটাই আমার আমার সব থেকে বড় পাওনা। তোমরা আমাকে ভালোবাসো, এবং এখন আমি তো অভিমান, এই অভিমান আমি চাই শুধু 19 তারিখে সবাই হলে এসে দেখুন। আমার দৃঢ় বিশ্বাস সবার খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।